আমার গার্লফ্রেন্ডের সাথে আমার রিলেশনটা ঠিক 1 বছর হতে চললো। তার মধ্যে হয়তো 200 দিন খালি ঝগড়াতেই কেটে গেছে। হঠাৎ সে আমাকে একদিন ডাকলো, ডেকে বললো, শোনো, একটা কথা বলার ছিল তোমাকে। আমি বললাম, হ্যাঁ বলো, অবশ্যই বলতে পারো, কেন বলবে না। সে আমাকে বললো যে দেখো, আমাদের মধ্যে তো সবসময় ঝগড়া হতেই থাকে, তাই না? তো কখনো যদি বড় ধরনের কোনো ঝগড়া হয়, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, কারণ আমি তোমাকে প্রচুর ভালোবাসি আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। हे भगवान तेरी लीला अपरंपार है। আমি সেটা জানি ভালো করে যে ও আমাকে প্রচুর ভালোবাসে। সত্যি কথা বলতে, আমি যা ওকে ভালোবাসি তার থেকে ও আমাকে প্রচুর ভালোবাসে, অনেক ভালোবাসে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। তারপর জিজ্ঞাসা করলাম যে আর কিছু কি বলার আছে, সেটা বলো। সে তখন বলল, দেখো, আমাদের মধ্যে যদি কখনো ব্রেকআপ হয় তাহলে এটা ভাববে তুমি সব সময় যে আমি একা হাঁটবো রাস্তায়, কিন্তু আর কোনো ছেলের ওপরে আমি বিশ্বাস করতে পারবো না, কারণ আমি তোমাকে যা ভালোবাসি পৃথিবীতে আর কোনো ছেলেকে ওরকম ভালোবাসিনি কখনো। ওখানে কথাটা কমপ্লিট হওয়ার পর ওখান দিয়ে আমি খুশি মনে বাড়িতে এলাম। বাড়িতে এসে যেমন ডিনার করি, ডিনার করে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর একটু ভাবলাম বিষয়টা, যে এরকম এরকম ব্যাপার, কি হবে না হবে। তো ও তো আমার সাথে অনেক রকম চিট করেছে আগে, তো ভালো কথা, আমি একটু ওকে ট্রাই করি, যেহেতু আমি ওকে পার্মানেন্ট আমার জীবনে স্থান দিচ্ছি, তো আমি একটু দেখি ও কথাটা যেটা বলেছে আসলেও সত্যি কি না। তা সত্যি কথা বলতে ও আমাকে প্রচুর ভালোবাসে। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি ওকে যা ভালোবাসি তার থেকে 3-4 গুণ ও আমাকে ভালোবাসে, প্রচুর পরিমাণে ভালোবাসে। আমার ওর ওপর আমার প্রচুর বিশ্বাস, এটা এখনো আছে আর সব সময় থাকবে, সারা জীবন থাকবে। পরের দিন আমি ওকে ইগনোর করা স্টার্ট করলাম। ইগনোর করলাম প্রথম দিন, দেখলাম না ও আমাকে ফোন করছে, ফোন করে জিজ্ঞাসা করছে কি হয়েছে না হয়েছে। আমি বললাম না তেমন কিছু না, বলে আবার ফোনটা কেটে দিয়ে আবার ইগনোর স্টার্ট করলাম ওকে। ইগনোর করার পর দ্বিতীয় দিন ইগনোর করলাম, তাও আমাকে ফোন করলো। ফোন করার পর জিজ্ঞাসা করছে কি হয়েছে বলো তো, তুমি কি আমার সাথে দেখা করতে পারো? আমি বললাম না, আমি এখন কাজে যাবো, আমি এখন দেখা করতে পারবো না, বলে কেটে দিলাম ফোনটা। ফোনটা কাটার পর তৃতীয় দিন যখন ওকে আমি আবার ইগনোর করলাম, ইগনোর করার পর দেখলাম যে চতুর্থ দিন ও আমাকে আর কল করলো না। হ্যাঁ, রাগ করেছে, স্বাভাবিক, মানুষের রাগ ভাগ তো হতেই পারে, তাই না? তো সবাই আমাকেও যদি কেউ করে আমিও একটু রাগ করবো, তো ঠিক আছে, ভালো কথা। এবার চতুর্থ দিন ও ফোন করলো না, তারপরের দিন দেখি তাও ফোন করলো না, খুব ভালো কথা। 2 দিন হয়ে গেল পরস্পর ফোন করলো না। তারপর কি হলো, ঠিক 10 দিন কেটে গেল। 10 দিন কাটার পর আমি কাজ দিয়ে একবার বাড়ি ফেরার সময় দেখছি একটা বাইকে একটা ছেলের পেছনে জড়িয়ে ধরে বসে আছে। একটা বাইকে একটা ছেলের পেছনে জড়িয়ে ধরে বসে আছে, ওকে আমি কখনো দেখিনি। ব্যাপারটা কি, এবার সাথে সাথে আমি এক কাজ করলাম, ওর ফ্রেন্ডকে কল লাগালাম, ওর যে বেস্ট ফ্রেন্ড তাকে আমি কল লাগালাম। अच्छा ठीक है। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে সে কোথায় রে। বললো কেন, সে কি তোকে কিছু বলে যায়নি? আমি বললাম না, কিছু তো বলে যায়নি, তুই কি জানিস সে কোথায়? বলে হ্যাঁ, সে তো তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে মানে বয়ফ্রেন্ড তো আমি। বলে কিসের বয়ফ্রেন্ড? তুই তো ওর ফ্রেন্ড ছিলিস, ও তো সবসময় আমাকে বলে এসেছে যে তুই ওর ফ্রেন্ড। ও তো 4 বছর দিয়ে রিলেশনে আছে, ওর বয়ফ্রেন্ড আছে তো আলাদা। আমি বলি যা তেরা ভাই, বয়ফ্রেন্ড আছে মানে ভাই তুই কি করলি আমার সাথে এটা? কি করলে আমার সাথে এটা ভাই? পারলি এরকম করতে? তারপরে ওকে আবার জিজ্ঞাসা করলাম সত্যি? বললে হ্যাঁ সত্যি বলছি রে, ওর আরো 2টো এক্সট্রা বয়ফ্রেন্ড আছে, ওরা টাইম পাস করে। যা তেরা ভাই, কি বলবো ভাই।